ও আমার তরমণ্ডলের যুবক ভাইরা, ও আমার মুরব্বী বাবা, ও আমার পর্দার আড়ালের মা, মাগো মা, যারা মাইকের আওয়াজ শুনছেন হৃদয়ের কানটা লাগাইয়া শুনবেন গো মা। ও আমার তরমণ্ডলের আম্মা, মাগো তোমার মতো কত মহিলার জানাজার নামাজ পড়ে কবরে দাফন করেছি গো মা। ও গো আমার তরমণ্ডলের আম্মা গো, ও মা, আজকে যে ঘরের মধ্যে তুমি আছো, তোমার আগে তোমার এই ঘরের মধ্যে তোমার শাশুড়ি ছিল গো মা। ও মা, আজকে শতমন মাটি বুকে নিয়ে কবরে শুয়ে আছে। ও আমার ধর্মমণ্ডলের আম্মা, আম্মা গো, ও মা, একদিন তুমিও কবরের যাত্রী হয়ে যাইবা, একদিন তুমিও শতমন মাটি কবরে বুকে নিয়ে শুয়ে থাকবা গো মা। ও মা, একটু সময় দিয়া পারবানি গো মা। আজকে নবীর বাগানের মধ্যে, জান্নাতের মাহফিলের মধ্যে আমার নবীর কথা শোনার জন্য, ওলিদের কথা শোনার জন্য, নিজের আমলকে পরিবর্তন করার জন্য, ঈমানকে মজবুত করার জন্য, কবরটাকে সুন্দর করার জন্য, পরকালটাকে সুন্দর করার জন্য, ও আমার ধর্মমণ্ডলের আম্মা, মা গো মা, পারবানি গো মা। আজকের জন্য স্টার জলসাটা টেলিভিশনটা বন্ধ করে দিয়ে আজকে আমার নবীর বাগানের কথাগুলো শুনে ঈমানটাকে তাজা মজবুত করতে পারবানি গো মা। আমি ধর্মমণ্ডলের যুবকদেরকে বলবো, যুবক রে যুবক, তুমি কি মনে করেছো বৃদ্ধ হয়ে মারা যাইবা? না 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 রে যুবক, বৃদ্ধ হয়ে মারা যাওয়া এটার কোনো গ্যারান্টি নাই রে যুবক। যে কোনো মুহূর্তে আজরাইল তোমারে থাবা দিতে পারে, যে কোনো মুহূর্তে তুমি আজরাইলের হাতে ধরা পড়ে যাইতে পারো। আমি ধর্মমণ্ডলের মুরব্বী বাবাদেরকে বলবো, মুরব্বী বাবা, এখন কি সময় হয় না, এখন কি সময় হয় না চাষটলটা ছাড়তে, এখন কি সময় হয় না ঘরের বিছানা ছাড়তে? ও বাবা, কখন যে মরণ এসে যায় বলা যায় না রে বাবা। আস্তে আস্তে করে মাথার চুল পেকে গেল, দাড়ি পেকে গেল, কেমনে পাকলো, কেমনে পাকলো রে ধর্মমণ্ডলের মুরব্বী? একদিন আপনার চুল দাড়িগুলো আমার মতো কালো ছিল, আজকে কেন পেকে গেল বুঝতে পারো নাই, পারো নাই। নবী কই, তোমার চুল দাড়ি পাকলো, মরণের সিগন্যাল তোমার কাছে চলে আসছে। কথা বলেন ঠিক কিনা? হায়রে বড় আফসোস লাগে, বড় আফসোস লাগে। আমরা যখন ছোটবেলা মাদ্রাসা থেকে বাসা যাইতাম, বাড়ি যাইতাম, তখন দেখতাম দাদা, দাদার বয়সের লোকেরা গুনগুন গুনগুন সুরে রাতের 2টা 3টা পর্যন্ত কবরের চিন্তা করে কান্না করতো আর গুনগুন সুরে গাইতো। পরের বাড়ি পরের জায়গা ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। বলেন, আমি তো সেই ঘরের মালিক নই। কথা বলেন ঠিক কিনা? হায়রে আজকে বড় আফসোস, বড় আফসোস। চাষটলের দিকে তাকাইলে দেখি 10টা যুবক থাকলে 20টা মুরব্বী দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? চা খায় আর টেলিভিশনের ভিতরে নাটক দেখে, সিনেমা দেখে। হাইরে, মরণের চিন্তা নাই, মরণের চিন্তা নাই। শয়তান এমন ভাবে আত্মার মধ্যে বসে গ্রাস করে ফেলেছে, এমন ভাবে শয়তান ধোঁকা দেওয়া শুরু করে দিয়েছে। ও মুরব্বী বাবা, না 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 না, এই রঙে দিন যাবে না রে মুরব্বী বাবা, এই রঙে দিন যাবে না, এই রঙে দিন যাবে না। একদিন তুমি অন্ধকার কবরের যাত্রী হয়ে যাইবা। এই আরামের বিছানা, কম্বল, লেপ, খেতা, বালিশ আর কিছুই থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি যুবক ভাইদেরকে বলবো, যুবক আসো না মাহফিলে বসো, একটু পরামর্শ করি কি করে আমাদের পরকালটা সুন্দর হয়, কি করে ঈমানটা তাজা করতে পারি, কি করে আমলটা সুন্দর হয়, কি করে কবরটা সুন্দর হয়। আসুন আমরা একটু পরামর্শ করি, একটু আলোচনা করি। একটু আলোচনার আগে আসুন আমরা প্রথমে আল্লাহর সাথে একটু সম্পর্ক লাগাই। বান্দা আল্লাহর সাথে সম্পর্ক হয় বান্দা যখন আল্লাহ নামের জিকিরের মাধ্যমে, বান্দা যখন কলবের ময়লা পরিষ্কার করে, বান্দা আল্লাহর সাথে সুসম্পর্ক তৈরি হয়। গাউসে পাককে ভালোবাসি, গাউসে পাকের মহব্বত করি, গাউসে পাকের অনুসরণ করি, গাউসে পাককে সম্মান করি কি করি না? অনেকে গাউসে পাকের কথা শুনলে আগুন জ্বলে, কিন্তু অনেকের গাউসে পাকের কথা শুনলে বড় ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? গাউসে পাককে স্মরণ করা, গাউসে পাককে তাজিম করা, সম্মান করা, এটা আল্লাহর শিখানো। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন মুখে বানায়া বললে তো চলবে না, দলিল লাগবে না? দলিল অবশ্যই লাগবে। কথা কোন ঠিক কিনা? দলিল ছাড়া তো আমরা কথা বলি না। আমরা চাপার জোরে চলি না, আমরা দলিলের জোরে চলি। কথা বলেন ঠিক কিনা?
আস্তে আস্তে ধীরে ধীরে সামনে আগাবো, সবকিছু আপনাদেরকে খোলাসা করে বলবো। সূরা হজ 17 নম্বর পারা, আল্লাহ কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইউআজ্জিম মিন শাআইরিল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। হে আমার ধর্মমণ্ডলের মুসলমান, হে আমার ধর্মমণ্ডলের আশিকের রাসূল ভাই, ও আমার ধর্মমণ্ডলের মানুষ, আমরা যারা আল্লাহর ওলিদেরকে স্মরণ করি, আল্লাহর ওলিদেরকে তাজিম করি, এটা আল্লাহর শেখানো ভাষাই করি, আল্লাহ শিখাইছে বিদায় করে। আল্লাহ কয়, ওয়া মান ইউআজ্জিম মিন শাআইরিল্লাহ, তোমরা আমি আল্লাহর চিহ্নকে সম্মান করো। এখন আল্লাহর চিহ্ন কি? আল্লাহর চিহ্ন হলো আল্লাহর খানায়ে কাবা, আল্লাহর চিহ্ন হলো আল্লাহর কোরআন, আল্লাহর চিহ্ন হলো আল্লাহর নবী। এখন বলেন, কোরআন আল্লাহর চিহ্ন, কারণ হলো কালামুল্লাহ, আল্লাহর কথা। কথা বলেন ঠিক কিনা? কাবা আল্লাহর চিহ্ন, তার মানে কাবা হলো আল্লাহর ঘর। কথা কোন ঠিক কিনা? রে ধর্মমণ্ডলের আশিকের রাসূল ভাই, রে ধর্মমণ্ডলের মুসলমান, নবী হলো আল্লাহর চিহ্ন, কারণ নবী হলো আল্লাহর হাবিব। কথা বলেন ঠিক কিনা? আর গাউসে পাক হলো আল্লাহর ওলি, এই জন্য গাউসে পাক হলো আল্লাহর চিহ্ন। কথা বলেন ঠিক কিনা? এবার গাউসে পাককে তুমি মানলে মানো, না মানলে না মানো, তোমার ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। আমরা গাউসে পাককে তাজিম করি, আল্লাহর হুকুম মান্য করি। কথা বলেন ঠিক কিনা? তুমি মানলে মানো, না মানলে না, এটা আমাদের কোনো আসে যায় না। কিন্তু মনে রেখো, গাউসে পাক হচ্ছে আল্লাহর নবীর আওলাদ, গাউসে পাক হচ্ছে সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে বড় ওলি, গাউসে পাক হচ্ছে আল্লাহর বন্ধু। এই জন্য আমরা গাউসে পাককে তাজিম করি, গাউসে পাককে সম্মান করি। গাউসে পাকের ইজ্জতের চাদর ধরে যদি কেউ টান দেয়, আমরা তাদেরকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিব না। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু আগ পর্যন্ত আমরা গাউসে পাকের পক্ষে থাকবো। তুই হাত তুলে আল্লাহকে দেখা। আমি আসিয়াছি বাবা তোমার দরবারে, দয়া করে নজরেতে রাখো আমারে। আমি আসিয়াছি বাবা তোমার দরবারে, দয়া করে নজরেতে রাখো আমারে। আমি গাউসে পাকের হুজুর পানি হইতাম যদি, তাহাজ্জুদ পড়িত মুর্শিদ আমাকে মাখি। আল্লাহু আকবার। আমি আখি জলে বসতাম আমি দিদারে, বলুন আখি জলে বসতাম আমি দিদারে। দয়া করে কবুল করো আমারে। আমি আসিয়াছি বাবা তোমার দরবারে, দয়া করে কবুল করো আমার। ডান হাতটা উঁচু করে বলেন আল্লাহু আকবার। এবার মুহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ও আমার গাউসে পাকের আশিক, হে ধর্মমণ্ডলের মুসলমান, আমার গাউসে পাকের 11টা বিশেষ নাম রয়েছে। আমি কিছু কিছু আলোচনা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। 1 নম্বরে গাউসে পাকের নাম হলো সৈয়দ মুহিউদ্দিন আমরুল্লাহ। সৈয়দ মুহিউদ্দিন আমরুল্লাহ আল্লাহর আদেশে নবীর দ্বীনকে পূর্ণ জীবন দানকারী। একটু আওয়াজ করে বলবেন আল্লাহু আকবার। একটা একটা করে ধাপে ধাপে সামনে আগানোর চেষ্টা করব। আমার গাউসে পাক হলো আল্লাহর চিহ্ন। আল্লাহকে আমার ওলিদের ইজ্জত, আমার নবীর ইজ্জত কারা বুঝবে না? আল্লাহ কোরআনে বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আমার ধর্মমণ্ডলের মুসলমান, মুসলমানের যারা গাউসে পাককে ভালোবাসে না, আল্লাহর ওলিদেরকে ভালোবাসে না, তাদের সাথে আমাদের ডিভাইডের দরকার নাই, তাদের সাথে আমাদের তর্কের দরকার নাই। আল্লাহর কোরআন প্রমাণ করায়া দেয়। আল্লাহর কোরআনে বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু, সমস্ত ইজ্জত হলো আমার আল্লাহ, ওয়া লিরাসূলিহি, এরপরে হচ্ছে সমস্ত ইজ্জত আমার রাসূলের, ওয়ালিল মুমিনিন, এরপরে মুমিনরা
মুমিনরা, এখন মুমিনরা বলতে এখানে মুমিন কাদেরকে বোঝানো হয়েছে? যিনারা হলো আল্লাহর ওলি। আর আল্লাহর ওলিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওলি হলো গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী। কথা বলেন ঠিক কিনা? হে ধর্মের মুসলমান, আল্লাহ কয় আমি আমার সমস্ত ইজ্জত আমার নবীরে দিলাম, তারপরে নবীর পরে ওলিদেরকে দিলাম। আল্লাহ কয় এই নবীর ইজ্জত আমার ওলিদের ইজ্জত একমাত্র বুঝবে না তারা কারা? তারা হইল ওয়ালাকিন্নাল মুনাফিকিন। আল্লাহ কয় একমাত্র মুনাফিকরা যারা লা ইয়ালামুন, তারা বুঝবে না। সুবহানাল্লাহ। কারা বুঝবে না? আমি বানায়া বলতেছি না, আল্লাহর কোরআন 28 নম্বর পারা সূরা মুনাফিকুন আপনি খুলেন, আল্লাহ কইতেছে ওয়ালিল্লাহিল ইজ্জাতু, সমস্ত ইজ্জত আল্লাহর ওয়ালি রাসূলিহি এবং তার রাসূলের ওয়ালিল মুমিনিন, আমার বন্ধু ওলি যারা তাদের। সুবহানাল্লাহ। এখন আমার নবীর ইজ্জত আমার ওলিদের ইজ্জত বুঝবে না ওয়ালাকিন্নাল মুনাফিকিন। কারা বুঝবে না? মুনাফিকরা বুঝবে না। তাহলে তর্ক করার কিছু নাই। যারা গাউসে পাকের সমালোচনা করে, যারা রেজভী সাহেবের সমালোচনা করে, যারা মিরান শাহ তাতারীর সমালোচনা করে, যারা আল্লাহর ওলিদের সমালোচনা করে, আল্লাহর কোরআন প্রমাণ করে তারা হলো মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিকদের সাথে মুসলমানদের সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? মুনাফিকরা হচ্ছে কাফের।